তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো এর আগে এবিটিআই টেস্ট পেপারের বাংলা যতগুলি পেজ নিয়ে আলোচনা করা হয়েছে, সেখানে যদি কারো কোথাও অসুবিধা থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজ আমরা 95 পেজে যেসব এসিকিউগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি যে বাংলার সমস্ত গুরুত্বপূর্ণ নোটস কিন্তু লেখানো কমপ্লিট হয়ে গেছে এবং আমার বাংলা থেকেও আমি প্রথম প্রশ্নের উত্তরটা লিখে দিয়েছি। তোমরা যারা দেখোনি তারা একবার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে? এবং তোমাদের যদি অন্য কোথাও কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় বা তোমরা কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না, তাহলে কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো আজকের প্রশ্নের উত্তরগুলি দেখে নেওয়া যাক। তো আজকের প্রথম প্রশ্ন সে একই, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে, সেই কাবু হয়ে পড়েছিল কেন? এটা পেজ নাম্বার 70-এ আমি করিয়েছি এবং প্রশ্ন নাম্বার 1। দেখো, একই প্রশ্ন আমি বারবার করাই না, তোমরা সকলেই জানো। যারা পুরনো ঠিক আছে এবং যারা নতুন তাদের জন্য বলে রাখছি যে একটা প্রশ্ন এক জায়গাতে করলে এবং সেখান থেকে বারবার রিভিশন দিলে কিন্তু সেটাই ভালো এবং তোমাদের জন্য কিন্তু টাইমটাও অনেকটাই সেভ হবে, তোমাদের বারবার কিন্তু লিখতে হবে না, ঠিক আছে? দেখো, বোঝা গেল বুড়ির অভিজ্ঞতা প্রচুর আছে। বুড়ির কি অভিজ্ঞতা ছিল? তাহলে উত্তরে কি লিখবে? যে সৈয়দ মুস্তফা সিরাজের ভারতবর্ষ গল্পে বট গাছতলার বটের গুড়ির কাছে থাকা একটি শেকড়ের ওপর বসে পেছনের গুড়ির কোটরে পিঠ ঠেকিয়ে বসার অভিজ্ঞতা যে বুড়ির আছে, এখানে তার কথাই বলা হয়েছে, ঠিক আছে? এবং ভারতবর্ষ গল্প আগে যতগুলো পেজ করেছি তোমাদের বলেছিলাম যে নিচে ব্ল্যাক পেনে আন্ডারলাইন করবে এবং কোটেশন দেবে, এবং যদি ব্ল্যাক পেন না থাকে তাহলে ব্লু পেনে করলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এরপর দেখো, কঠিনেরে ভালোবাসিলাম, কঠিনকে ভালোবাসার কারণ কি? এটাও পেজ নাম্বার 70-এ প্রশ্ন নাম্বার 3-এ দেখবে করিয়েছি। তোমাদের খুঁজতে কোনো অসুবিধা হলে বলো কিন্তু, ঠিক আছে? এমনিতে আলাদা করে প্লেলিস্ট দেখবে তৈরি করা আছে, এবিটিএ বলে, এবিটিএ 2024 বলে আলাদা প্লেলিস্ট করা আছে, তোমাদের আশা করছি কোনো অসুবিধা হবে না। দেখো, সে নামলো, কে কোথায় নেমেছিল? তাহলে উত্তরটা কী লিখবে? যে জীবনানন্দ দাশের শিকার কবিতায় সুন্দর বাদামি রঙের হরিণটি সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমেছিল। এরপরে প্রশ্ন কি? আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কি কামনা করছে। আমি আগের ভিডিওতেও বারবার করে বলেছি যে এই সময় একটু সাউন্ডটা বেশি আসে, সেই জন্য কিন্তু সরি, বাইরে থেকে অনেক সাউন্ড আসে, সেই জন্য তোমাদের অসুবিধা হলে আমি ক্ষমা চাইছি তোমাদের কাছে, ঠিক আছে? একটু কোশ্চেন বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে বলো। দেখো, শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় কবির চোখ সবুজ কামনা করে এবং কবির দেহ কামনা করে সবুজ বাগানের সান্নিধ্য। এরপরে প্রশ্ন কি? আমি কি তাকাবো আকাশের দিকে? কোন প্রসঙ্গে কবির এই জিজ্ঞাসা? তাহলে উত্তরে কি লিখবে? যে মৃদুল দাশগুপ্তের ক্রন্দনলতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়ের ছিন্ন ভিন্ন শরীর জঙ্গলে পেয়ে আকাশের দিকে তাকানোর প্রসঙ্গে আলোচ্য অধিকাংশটি করা হয়েছে। প্রতি বছর এই সময়টাতে আমার সাথে একই জিনিস হয়। প্রতি বছর আমি এই সময় ভিডিও করতে বসি আর চারিপাশ থেকে এত আওয়াজ, শীতকালে আমি বুঝতে পারি না, এই সময় চারিধারটা শান্ত থাকে, এবার কেউ যদি একটু কথাও বলে সেই সাউন্ডটাও আসে, ঠিক আছে? সেই জন্য কিন্তু সরি, আমারও খুব খারাপ লাগে জন্য যে বাইরে থেকে এত সাউন্ড আসে, কিন্তু তোমাদের ভিডিও আমাকে দিতেই হবে কারণ তোমাদের পরীক্ষাও সামনে, প্লিজ একটু কোঅপারেট করে নিও। আর আরেকটা তোমাদের মজার কথা বলি, এই সময় কলে জল আসে, ঠিক আছে? তো কলে জল সে সময় ঝগড়া ঝামেলা হয়েই থাকে, তাই কে কোন সময় যে মানে ঝগড়া হতে লেগে যায় কিছু বলার নেই। যাই হোক, দেখো, অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? এটাও পেজ নাম্বার 54-তে প্রশ্ন নাম্বার 8-এ দেখবে আমি করিয়েছি। পরেরটা কি? মরে যাবো তবু ভুলবো না, কাকে না ভুলবার কথা বলা হয়েছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পেজ নাম্বার 9-এ দেখবে প্রশ্ন নাম্বার 6-এর অথবা প্রশ্নের উত্তরটা কিন্তু এইটা। যারা পরপর পেজ ফলো করছো তারা তো জানোই। এরপর কি? ও দাতা কর্ণ যে, কে কাকে কথা বলেছেন? তাহলে উত্তরে কি লিখবে? যে শম্ভু মিত্রের বিভাগ নাটকে আলোচ্য উদ্ধৃতাংশটি শম্ভু মিত্র অমর গাঙ্গুলিকে করেছেন। এবার প্রসঙ্গটা আমি একটু লিখে দিয়েছি, ঠিক আছে? দেখো, শম্ভু মিত্র যখন হাতের কল্পিত সিগারেটটা ফেলে দিতে হবে বলে দুঃখ প্রকাশ করেন, তখন অমর গাঙ্গুলি বলেন ফেলে দিন না, আবার দেব। সেই প্রেক্ষিতেই শম্ভু মিত্র উক্তিটি করেন, কারণ প্রসঙ্গ আসতে পারে।
এরপর কি, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? এটা দেখবে 54 নম্বর পেজে 8-এর অথবার কোয়েশ্চেনটা। এই কোয়েশ্চেনটা কিন্তু বারবার প্রতিটা পেজে দিয়েছে, তাই প্রশ্নটাকে ভালোভাবে করবে। এরপর কি, তাকে সামনের পাথর তুলতে বললেন, পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল? তাহলে উত্তরে কি লিখবে, যে কর্তার সিং দুগ্গালের অলৌকিক গল্পে গুরু নানকের কথা মতো মর্দানা পাথরটা তোলার পরে তার তলা থেকে জলের ঝর্ণা বেরিয়ে এসেছিল। মানে এটাই দেখা গিয়েছিল যে যখন মর্দানা পাথরটা ওঠালো তখনই সেখান থেকে জলের ঝর্ণা বয়ে এলো। এরপরে কি, অথবা দিয়ে আছে, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। কেন ফিলিপ কেঁদেছিল? তাহলে উত্তরটা কি, ব্রেখটের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় স্পেনের ফিলিপ কেঁদেছিলেন তার আর্মাডা ডুবে যাওয়ার জন্য। আগে দেখবে একটা পেজে ছিল যে আর্মাডা কি, ঠিক আছে, সেটা আমি আগের দিনে করিয়েছি। এরপরে কি, ফলিত ভাষাবিজ্ঞানের যে কোনো দুটি শাখার নাম লেখো। আমি সবগুলো লিখে দিয়েছি, ঠিক আছে, কারণ পরীক্ষাতে হয়তো দিল যে ফলিত ভাষাবিজ্ঞানের শাখাগুলির নাম লেখো, তাই আমি সবগুলোই কিন্তু লিখে দিয়েছি। কী কী, সমাজ ভাষাবিজ্ঞান, মনোভাষা বিজ্ঞান, স্নায়ু ভাষা বিজ্ঞান, নৃভাষা বিজ্ঞান আর শৈলী বিজ্ঞান। এরপরে কি, শাসাঘাত কি? যখন কোনো শব্দের অন্তর্গত কোনো বিশেষ ধ্বনি বা অক্ষরকে উচ্চারণের সময় অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করা হয় তখন সেই জোরের মাত্রাকে বলে শাসাঘাত। আর এটি কোশ্চেনটা আমি আগের দিনই পেজে করিয়েছিলাম, সঞ্জননী ব্যাকরণ 81 নম্বর পেজ, প্রশ্ন নম্বর 10। ঠিক আছে, কারো কোনো অসুবিধা হলে জানিও। এখানে এই কোয়েশ্চেনগুলি শেষ হলো, এবং যারা বড় প্রশ্ন দেখতে চাইছো তারা প্লে লিস্টে একবার চেক করো, এবং যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। এবং সকলে কিন্তু এবার পড়াশোনা করো, ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, চলো, বাই।